হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। ভিউয়ার্স, এই এসওপিটা হচ্ছে খুবই ছোট্ট একটা পয়েন্ট। এসওপি নিয়ে যে কোনো ভাইবা বোর্ডে, বিশেষ করে আপনি যখন ফার্মাসিউটিক্যালসে যাবেন, সেখানে যে কোনো ডিপার্টমেন্টে আপনাকে একটা বেসিক টাইপ প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ এসওপি বা এসওপি সম্পর্কে আপনার ধারণা কী। তো সেইটার আলোকেই আজকের এই ভিডিওটি। নট অনলি তাই, ফাইনাল ইয়ারেও কিন্তু এসওপি নিয়ে আসলে পড়ানো হয়। তো আমার এটা একদম বেসিক লেভেলের, অর্থাৎ ডেফিনেশন, পারপাস এবং বেনিফিট নিয়ে ছোট্ট একটা ভিডিও করব। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, প্রথমে আমি আসলে ডেফিনেশনটা নিয়ে কথা বলবো। দেখে নিই ডেফিনেশনটা কি। এসওপির এটা হচ্ছে শর্ট ফর্ম, এটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটার থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি যে কোনো কিছু অ্যানালাইসিস করতে যাচ্ছেন বা কোনো একটা মেশিন অপারেট করতে যাচ্ছেন, তার যে প্রসিডিওরটা আছে, সেটার যে রিটেন ডকুমেন্ট, সেই ডকুমেন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলে থাকি। দ্যাট মিন এসওপি বলতে রিটেন ডকুমেন্ট বোঝায়, যেখানে আপনি যেটা নিয়ে, ফর এক্সাম্পল আমি যদি ফার্মাসিউটিক্যাল কোম্পানির ক্ষেত্রে বলি যে আপনি কোনো কিছু নিয়ে অ্যানালাইসিস করছেন, সেইটার উপর যে আপনি রিটেন্ড একটা ডকুমেন্ট তৈরি করলেন, সেই ডকুমেন্টটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বলব। এক্স্যাক্টলি এখানে এই কথাটাই বলা হচ্ছে। Standard operating procedures is a written procedure for any process or system that is followed during the operation of any system or equipment. অর্থাৎ এখান থেকে দুটো পয়েন্ট সামনে আসলো, একটা হচ্ছে ইকুইপমেন্ট আর একটা হলো সিস্টেম, এনি সিস্টেম। দ্যাট মিন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো যে আপনি যদি এইচপিএলসি রান করতে যাচ্ছেন, এইচপিএলসি প্রথম রান করতে গেলেন, সেখানেও কিন্তু এইচপিএলসির জন্য একটা আলাদা এসওপি তৈরি হতে পারে। ওকে, এটা হচ্ছে একটা এসওপির। ওই আপনি যখন রান করতে যাচ্ছেন এইচপিএলসিতে আপনি কিভাবে কাজ করলেন, সেই বিষয়টা আপনি রিটেন ডকুমেন্ট আকারে রাখতে পারেন এবং সেটা আপনি অ্যানালাইসিস করতে পারেন। দিস রিটেন ডকুমেন্ট কল্ড এসওপি। এবং এখানে আপনি এইচপিএলসিকে কিভাবে অপারেট করছেন সেটাই রিটেন করে রাখবেন। নট অনলি তাই, প্রসেসের ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রসেস বলতে আমরা ফার্মাসিউটিক্যালে কি ম্যানুফ্যাকচারিং প্রসেসটাই আমাদের সামনে বারবার আসে। তো সেখানেও যে আপনি কি প্রসেস ফলো করছেন, কি প্রসেসের আন্ডারে প্রোডাক্টটা তৈরি হয়েছে, সব কিছুরই কিন্তু একটা রিটেন ডকুমেন্ট থাকে। সেই রিটেন ডকুমেন্টটাকে আমরা এসওপি বলি। তার মানে এসওপি কিন্তু শুধু এক প্রকার নয়, এসওপি সব কিছুর হতে পারে, এমনকি বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে সব কিছুর হতে পারে। ওকে, সো এটা ছিল ডেফিনেশন। দেন চলে যাব পারপাসে। পারপাস বলতে আসলে কি, মানে আমি কেন রিটেন ডকুমেন্ট তৈরি করব, জাস্ট এটাই আমি বলছি। প্রথমত হচ্ছে SOP detail the regularly recurring work processes that are to be conducted or followed within an organization. প্রথম পয়েন্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, যেটা এখানে আপনার সব কিছু ডিটেলে লেখা থাকে রিটেন ডকুমেন্ট আকারে। সো এতে আপনার কি হয় যে রেগুলারলি আপনি যে ওয়ার্কগুলো প্রসেস করেন, যে ওয়ার্কগুলো করা হয়, যে কাজগুলো করা হয়, সেই কাজগুলো করতে আপনার জন্য ইজি হবে। ওকে, সেইটাই বলা হচ্ছে। এবং প্রতিটা অর্গানাইজেশনেই কিন্তু আলাদা আলাদা এসওপি ফলো করা হয়। আমি যেমন শুধু বলছি ফার্মাসিউটিক্যালসই ফলো করে, এটা কিন্তু কোনো ভিত্তিহীন। প্রতিটা অর্গানাইজেশনের জন্য আলাদা আলাদা এসওপি থাকতে পারে। সেটা হচ্ছে এখানে আর কি ওয়ান অফ দ্য পারপাস, যে আপনার রেগুলার ওয়ার্কটাকে সুন্দরভাবে করার জন্য আপনি একটা এসওপি ফলো করলেন, যেখানে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা আপনি কি করবেন। যেমন আমি যদি এখানে সিম্পল একটা উদাহরণ দিই, আমরা যখন রুটিন তৈরি করি, একটা স্টুডেন্ট যখন রুটিন তৈরি করে, সে কী করে, সকালে ঘুমের থেকে উঠতেছে, উঠে সে তার ফ্রেশ হলো, দেন সে পড়তে বসলো, দেন সে স্কুলে গেল, আবার সে পড়তে বসলো। এই যে রুটিন ওয়াইজ এই ওয়ার্কটাকেও কিন্তু আমরা এসওপি বলতে পারি। এই এসওপিটা হচ্ছে ওই স্টুডেন্টের এসওপি। আমি এটা এক্সাম্পল হিসেবে বললাম, এটা আপনারা মানে ধরে নেবেন না যে এটাই লিখিত, বোঝানোর জন্য বললাম। দেন হলো এসওপি থাকলে এটা সুবিধা যে আপনার রেগুলার ওয়ার্কগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে আপনি কন্ডাক্ট করতে পারবেন এবং
একদম ফলোড অর্ডারে, ওকে, একটা সুন্দর অর্ডার ফলো করে খুব তাড়াতাড়ি ওয়ার্কটা প্রসিডিওরটা করতে পারবেন। দেন হচ্ছে, এবং এই এসওপি প্রতিটা অর্গানাইজেশন ফলো করে থাকে। দে ডকুমেন্ট দ্য ওয়ে অ্যাক্টিভিটিস আর টু বি পারফর্ম টু ফেসিলেট কনসিস্টেন্ট কনফরমেন্স টু টেকনিক্যাল অ্যান্ড কোয়ালিটি সিস্টেম রিকোয়ারমেন্টস অ্যান্ড টু সাপোর্ট ডাটা। এই যে আপনি ডকুমেন্টটা তৈরি করছেন, এটার মেইন রিজন হচ্ছে আপনি যখন ইন্টারন্যাশনালি বিজনেস করতে যাবেন বা আপনি যদি দেশের মধ্যেও বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার কিছু ডকুমেন্টের দরকার আছে, কিছু প্রুফের দরকার আছে। যদি আপনার কোম্পানিতে অডিটের জন্য আসে, সো আপনি তখন কী প্রুফ শো করবেন? যদি বলে যে আপনি এটা কিভাবে ওপেন করছেন, কিভাবে অপারেট করছেন, দেন তখন আপনি এই প্রসিডিওরটা শো করবেন। সো এটা খুবই হেল্পফুল হবে যদি আপনার এসওপি প্র্যাকটিস থাকে আপনার কোম্পানিতে, তাহলে আপনি খুব সহজেই ছোট ছোট অডিট বা ছোট ছোট ক্ষেত্রে এই রিটেন ডকুমেন্টটাকে এস্টাবলিশ করতে পারবেন অ্যাজ এ প্রুফ হিসেবে। ওকে, সো এতে কি হচ্ছে যে এই আপনি যেহেতু এইখানে ডকুমেন্টটা তৈরি করছেন, এতে কিন্তু আপনার কোয়ালিটিটাও খুব ভালো হচ্ছে, কারণ আপনি সেই প্রসিডিওরটাই ফলো করবেন যে প্রসিডিওরে আপনি সুন্দর করে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারছিলেন। সো সেটা যদি আপনি নোট ডাউন করে রাখেন, সেটাই আপনি ফলো করবেন এবং প্রতি বছর রেগুলারলি আপনি সেই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা তৈরি করতে পারবেন। দেন পারপাস আরেকটা হলো, এসওপি আর ইন্টেন্ডেড টু বি স্পেসিফিক টু দ্য অর্গানাইজেশন অর ফেসিলিটি হুজ অ্যাক্টিভিটিস আর ডিসক্রাইবড অ্যান্ড অ্যাসিস্ট দ্যাট দ্য অর্গানাইজেশন টু মেনটেন দ্য কিউএ অ্যান্ড কিউসি প্রসেস অ্যান্ড এনশিওর কমপ্লায়েন্স উইথ গভর্নমেন্ট রেগুলেশনস। দ্যাট মিন, এই যে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এইটা বিভিন্ন অর্গানাইজেশন থেকে কি করা হয়, এটা প্র্যাকটিস করা হয়। এইটা প্র্যাকটিস করলে যেটা হয় যে কোয়ালিটি অ্যাসুরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোলকে আপনি কি করতে পারবেন, এই ডকুমেন্টটা শো করতে পারবেন এবং তারা সেই ডকুমেন্ট ফলো করে তাদের প্রসেসগুলো তারা করে যাবে। ওকে, এবং এই এসওপি আপনার যখন প্রতিটা প্রোডাক্ট প্রতিটা এলিমেন্টের জন্য এসওপি তৈরি থাকবে, আপনি সেটা হ্যান্ডওভার করার সাথে সাথে তারা সেইভাবে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে, কোয়ালিটি কন্ট্রোল টেস্ট করতে পারবে, অ্যাসুরেন্স টেস্ট করতে পারবে। এবং এই এসওপিটা এইটারও লাইসেন্স দেয় যে আপনি যখন এসওপি তৈরি করবেন, অবশ্যই গভর্নমেন্ট রুলসগুলো মাথায় রেখেই কিন্তু তৈরি করবেন। সো আপনার কাছে যদি এসওপি অর্থাৎ রিটেন ডকুমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনি অনেক কিছুর থেকে একটা ফ্রি লেভেল পেলেন, যে এসওপি শো করলে আপনার কিন্তু অনেক কিছু একবারই হয়ে যাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে পারপাস। দেন চলে গেলাম বেনিফিটসে। আমি এখন যেটা বলবো যে আসলে এটা করলে আপনার কি বেনিফিটসগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলি। প্রথমে হচ্ছে টু ইনশিওর দ্যাট প্রোডাকশন অপারেশনস আর পারফর্ম কনসিস্টেন্টলি। আচ্ছা, প্রথম যে ইম্পর্ট্যান্ট আপনার বেনিফিটটা, সেটা হচ্ছে আমি যেটা বলেছিলাম যে আপনি যখন প্রোডাকশন ডিপার্টমেন্টে যদি আপনি ট্যাবলেট তৈরি করতে যান ফর এক্সাম্পল, তো সেটার তো একটা এসওপি আছে, অর্থাৎ আপনি প্রথমে কি করবেন। ওকে, প্রথমে আমি যদি স্টেপ বাই স্টেপগুলো চিন্তা করি, যে আপনি প্রথমে ইনগ্রিডিয়েন্টগুলোকে নেবেন, ওয়েট করবেন, ওয়েট মাপবেন তাদের, দেন হচ্ছে মিক্স করবেন, এই যে ফলো অফ অর্ডার। ওকে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এসওপি। সো এই এসওপিটা যখন প্রোডাকশন হাউসের কাছে থাকবে এবং আপনি তো সেই এসওপিটাই দেবেন যেটা হচ্ছে বেস্ট, যেটা ফলো করে তারা ব্যাচ ট্যাবলেট তৈরি করবে এবং সব ট্যাবলেটগুলোই যথেষ্ট কোয়ালিটি, গুণগত মানসম্পন্ন হবে, যেটা কাস্টমাররা খুব সহজে গ্রহণ করতে পারবে। দেন চলে যাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট বেনিফিট, to ensure that process continue uninterrupted and are completed on a prescribed schedule। এটা খুব সুন্দর একটা পয়েন্ট, যে এই ডকুমেন্টটা এটা এনশিওর করে যে এই প্রসেসটা কন্টিনিউ হচ্ছে উইদাউট এনি ডিস্টার্বনেস। ওকে, যেহেতু এসওপিটা আপনি আগে অ্যানালাইসিস করে তৈরি করে ফেলেছেন, সো এখানে যে স্টেপগুলো লেখা আছে দ্যাট মিন সবগুলো স্টেপ সফল বা সাকসেসফুল, এবং এই স্টেপ আপনি ফলো করলে আপনার ফেইলিওর হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে কি হচ্ছে,
আপনি যখন একটা ব্যাচ স্টার্ট করবেন তখন আপনি কোনো পথে কিন্তু ইন্টারাপ্ট হবেন না, অর্থাৎ প্রতিটা প্রক্রিয়ায় দেখা যাচ্ছে কি হচ্ছে, সফল হচ্ছে এবং আপনি খুব কম সময়ে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবেন। সো এইটা হচ্ছে এখানের মেইন বেনিফিট। এবং আরেকটা কথা আছে, এইটা কিন্তু খুব সুন্দর একটা অর্ডার ফলো করবে, অর্থাৎ একদম মানে প্রেসক্রাইব রুলসের মতন ডাক্তাররা যেমন প্রেসক্রিপশন করে দেয় পেশেন্টকে যে সকালবেলা ঘুম থেকে উঠবেন, আপনি নাস্তা খাবেন, দেন ওষুধ খাবেন, এই যে প্রেসক্রিপশনে ফলো অফ অর্ডার, ঠিক এইভাবেই কিন্তু এসওপিটাও যদি আপনি সুন্দরভাবে অর্ডার ওয়াইজ তৈরি করে দেন তাহলে প্রোডাকশন হাউস থেকে সেটা ফলো করবে এবং তারা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারবে খুব কম সময়ের মধ্যে এবং উইদাউট এনি failure. To ensure that no failures occur in manufacturing and other process for which the SOP was written. ওকে, এই পয়েন্টটা কিন্তু আমি এখানেই ব্যাখ্যা করে দিয়েছিলাম যে এসওপিটা আসলে মূলত লেখাই হয় এই কারণে, যাতে আপনি যখন ব্যাচ প্রোডাক্ট তৈরি করবেন, ব্যাচ প্রোডাক্ট বলতে কিন্তু 10টা ট্যাবলেট না, সেখানে আপনাকে বলতে গেলে অনেক পরিমাণের জন্য চিন্তা করতে হবে, হতে পারে সেটা 10 টন, হতে পারে সেটাও তার থেকেও বেশি। সো এখানে আপনার এসওপিটা যেটা হচ্ছে যে আপনার যদি একটা সুন্দর এসওপি রিটেন থাকে, আপনি সেটা ফলো করে জিনিসটা সুন্দরভাবে ম্যানুফ্যাকচার করতে পারবেন এবং কোথাও কোনো ফেইলিয়ার হবে না, ফলে লস হওয়ার রিস্ক কম। না, চলে যাচ্ছি পরের বেনিফিটসগুলো। To serve as a training document for teaching users about the process. ওকে, যারা টিচিং, এটা হচ্ছে ট্রেনিং ডকুমেন্ট হিসেবে ইউজ হয়। ওকে, যেহেতু এটা একটা রিটেন ডকুমেন্ট, এখানে সব কিছু রিটেন থাকে এবং ব্রিফলি এক্সপ্ল্যানেশন থাকে, সো এটা একটা রিটেন ট্রেনিং ডকুমেন্টও হতে মানে হিসেবে কাজ করে যখন প্রসেস মানে যখন নিউ কামার্স যারা নতুন জয়েন করছে কোম্পানিতে তাদেরকে যখন টিচিং করানো হয় বা তাদেরকে যখন কি করা হয়, ট্রেন করানো হয়, তখন এই ডকুমেন্টটা সম্পর্কে তাদের ডিটেলস বলা হয়। সো তাতে কি হচ্ছে যে প্রতিটা অর্গানাইজেশনের আলাদা আলাদা এসওপি থাকে, তাদের এটা সম্পর্কে এনশিওর করা হয়, কনসার্ন করানো হয় এবং পরবর্তীতে যাতে তারা তাদের জবটা সুন্দরভাবে পারফর্ম করতে পারে। দেন to serve as a checklist for auditors. ওকে, এইটা যেহেতু রিটেন ডকুমেন্ট, এটা চেকলিস্ট হিসেবে ইউজ করতে পারে, অর্থাৎ কোনো অডিটর্স যদি হঠাৎ অডিটে আসে তাহলে আপনি এই রিটেন ডকুমেন্টটা ধরাতে পারবেন এবং তারা কিন্তু এটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। দেন চলে যাচ্ছি টু সার্ভ এজ এ চেকলিস্ট ফর co-workers who observe job performance to reinforce proper performance. ওকে, এই চেকলিস্টটা কিন্তু জব পারফরমেন্সের ক্ষেত্রেও কি করা হয়, চেকলিস্ট ডকুমেন্ট হিসেবে ইউজ করা হয়। যে আপনি যদি কোনো অর্গানাইজেশনে জবের জন্য গেছেন, সেই অর্গানাইজেশনে একটা স্পেসিফিক এসওপি আছে, সো সেই এসওপিটা আপনি কতটা ফলো করছেন আপনার কাজে, সেইটা নিয়ে আসলে এখানে অ্যানালাইসিস করা হয়। তো সেই ক্ষেত্রে আপনার জব পারফরমেন্স করার জন্য এটা বেটার হবে এই এসওপিটা, রিটেন ডকুমেন্টটা। দেন চলে যাচ্ছি টু সার্ভ অ্যাজ অ্যান এক্সপ্লানেশন ইন রিভিউ অফ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন। এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। অনেক সময় হয় কি, বিভিন্ন কোম্পানিতে অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে না বলে অডিটে আসে, তাদের আসলে অ্যাকচুয়াল সারকামস্ট্যান্সটা এক্সপ্লেন করার জন্য, যে তারা আসলে অ্যাকচুয়ালি বা একদম প্রাকৃতিক মানে রিয়েলভাবে কোন এনভায়রনমেন্টে ম্যানুফ্যাকচার করে। তো এই ধরনের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে এই এসওপিটা খুবই গুরুত্বপূর্ণ। এই রিটেন প্রসিডিওরটা আপনাকে রাখতেই হবে, এটা দিলে কিন্তু তারা সহজেই অ্যাকসেপ্ট করবে। দেন সবশেষে হচ্ছে টু ensure that approved procedures are followed in compliance with company and government regulations. ওকে, এটা এই ডকুমেন্টটা এটাও এনশিওর করে যে এই কোম্পানিটা গভর্নমেন্ট রেগুলেশনগুলো ফলো করে। সো এটা একটা মানে বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট, যেটার জন্য আপনি ইন্টারন্যাশনালিও আপনি একটা ছাড় পাচ্ছেন এই ডকুমেন্টের জন্য, বা ন্যাশনালিও গভর্নমেন্ট রুলস রেগুলেশন ফলো করছে, সেটার একদম রিটেন ডকুমেন্ট হলো এটা, বা রিটেন প্রুভড। ওকে, তো ভিউয়ার্স আজকে আমার কাছে এতটুকুই। আজকে আমি জাস্ট একদম বেসিক লেভেল নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।